মামা কক্সবাজারের ট্যুর তো শেষ, তাহলে আমরা আজকে হিসাবটা করে লাই কত ভাগে পড়ছে। হ্যাঁ মামা থাকতে আমি যাইগা। মামা যাওয়ার সময় সিএনজি ভাড়া বাস ভাড়া ওই জায়গায় হোটেলে থাকছি খাইছি চিল করছি টোটালে 30,000 টাকা। আচ্ছা একটা কাম কর, তুই 15,000 আর আমি 15,000 দিই, 30,000 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে মামা, আমি বিকাশে দিতেছি। ও ভালো কথা, আঙ্গুল লোক তো রফিকুলও গেল, তাহলে 15,000 টাকা করে দিমু কিনলিগা, ওর টেয়া লবি না? তুই একটা কথা কইলি মামা, তোর রফিকুলের অবস্থা দেখাস না, ওরার কোনো কাজ কাম নেই কিছু নেই। আর একটা কথা চিন্তা করা দেখ, যাওয়ানোর সময় আমি ফুল কনফিডেন্স দিছি যে মামা তুই আর আমি দুজনে মিলে টাকাটা দিব, এই বলার কাছ থেকে আমরা রেড আলু। আচ্ছা ঠিক আছে 15,000 দিয়ে দিতেছি বিকাশে। দেখ গেছে আইছে থাক তাহলে জায়গা। এই রফিকুল, এই বেটা কই যাস? দেখতেছিলি না হিসাব করতেছিলাম, এর ভিতরে আয় বললি। আচ্ছা হন, সিএনজি ভাড়া বাস ভাড়া যাই হোটেল বুকিং খাওয়া দাওয়া আর চিল টোটালে 30,000 টাকা খরচ হচ্ছে, তুই 15,000 টাকা দিই। কে তুই সাদ্দামের কাছ থেকে টাকা লস নাই? এই বেটা সাদ্দামের থেকে আমরা টাকা লাম, সাদ্দামের অবস্থা তুই দেখছিস বেটা, পোলাটার কোনো কাজ কাম নেই কিছু নেই। আর যাওয়ানোর সময় কইছিলাম যে তুই আর আমি টাকা দাম লয়ে যাবো, 15,000 দে। এই নিদানটা করস তুই বাট পার। ওই বেটা আমার কাছে 15,000 টাকা লইছে, আইছে তোর কাছে 15,000 নিতে, 1 টাকাও দিবি না। বাট পার জানি কোনকার। মামা 15,000 তুই আমার দিয়ে দিস, মারা খাক। হ্যাঁ ধান্দাবাজ।